অনেকটা বাচ্চাদের মতো। কালকে তুই শার্ট পরে আসবি, বুঝছিস? কেন? দরকার আছে। জানিস না আমি শার্ট পরি না, সেই কারণে আমার কোনো শার্ট নেই। আই ডোন্ট কেয়ার। তোর শার্ট না থাকলে তুই কিনতে যা। তুই সেটাও না পারিস, তোর রুমমেটের কাছ থেকে ধার নে। তুই শার্ট পরে আসবি মানে শার্ট পরে আসবি। এখন কিভাবে পরে আসবি এত কিছু তো আমি জানি না, বুঝছিস? শার্ট পরে আসবি কিন্তু ম্যানেজ কর। এই ভাই, কালকে একটা পার্টি আছে, খুব স্পেশাল পার্টি। শার্ট পরে যেতে বলছে। আমি তো শার্ট আর পরি না, আমার কাছে কোনো শার্ট নাই। তো আপনার তো অনেক শার্ট, ভাবলাম যে একটা শার্ট যদি আমার। আর এটা কোনো সমস্যাই না, আমার ওয়ার্ড্রোবের মধ্যে অনেকগুলো শার্ট আছে, যেটা পছন্দ এটা নিয়ে। এটা নেই? না না, এটা অনেক স্পেশাল শার্ট, তোর হবু ভাবি আমাকে গিফট করছে। দেখ, এই শার্টের পকেটের মধ্যে তোর হবু ভাবি নিজের হাতে সুতা দিয়া তার নামের প্রথম অক্ষর পি লিখছে। নিয়ে যা, তবে ক্যাম্পাসে এই শার্ট পরে বাইরে দিবি। আচ্ছা। যদি তোর হবু ভাবি দেখতে পারে যে ওর গিফট করা শার্ট আমি তোরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু যুদ্ধ হয়ে যাবে। আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? যখন তুই চাবি তখনই তোর সামনে হাজির হতে হবে? যাই হোক, আপনি আপনার শার্টটা খুলুন তো। কি? বললাম শার্টটা কোন। শার্ট খুলু কেন? আমি বোতাম সেলাই করবো। বোতাম কেন সেলাই করবি তুই? দোস্ত, কালকে রাতের বেলা না আমি একটা রোমান্টিক নাটক দেখছি। ওই নাটকের মধ্যে যে নায়িকা আছে না, তার বয়ফ্রেন্ডের শার্টের বোতাম সেলাই করে দেয়। এত কিউট একটা সিন, আমি না কাঁদছি। এখন আমার মাথা থেকে ওই সিনটা নামতেছি না, বন বন করে ঘুরতেছে। এই জন্য তোকে ডাকছি বোতাম সেলাই করতে। তুই কি এই জন্য আমার শার্ট পরে আসতে বলছিস? হ্যাঁ। আজকে আমি ফার্স্ট টাইম পরছি এটা। আর শার্টের সবকিছু ঠিকঠাক আছে, বোতামও ঠিকঠাক আছে। তুই বোতাম কি সেলাই করবি বল? ও, বাটন তো ঠিক আছে না? দেখি তো, সবই তো ঠিকঠাক আছে। ঠিক। আরে সব টানটানা। এখন তো একটা বাটন নাই, মিসিং। বাটনটা সেলাই করে দে, শার্টটা খোল। এ তুমি মতো টাকা থেকে তো কোনো লাভ নাই। দেখ, শার্টটা খোল। আমি শার্ট খুলবো না। সব থেকে বড় কথা, শার্টের ভিতরে আমি কিছু পরি নাই। আমার নিজের ক্যাম্পাসের মধ্যে এরকম শার্ট খুলে আমি বসে থাকতে পারবো না। একটা বন চট্টনা দিয়ে দাঁত ফালাই দিবি। একটা কথা বলবি না। এটা কি করলি? এটা একটা সাদা শার্ট, কালো সুতা ব্যবহার করলি কেন? ও তাই তো। আরে আমি হল থেকে আসার সময় আমার হাতের সামনে কালো কালো সুতাই ছিল, এটা নিয়ে চলে আসছি। আর সমস্যা নেই, এটা কিন্তু একটা স্টাইল, ভালো লাগছে। এটা পাগল ছাগলের স্টাইল। তুলি, এটা একটা নতুন শার্ট। বারবার বলতেছি আমি ফার্স্ট টাইম পরছি এটা। কেন করলি এটা? এরকম পাগলামির কোনোই মানে হয় না। তুই আমার কি বললি? আমি পাগল? শুধু শুধু পেঁচাবি না, আমি তোর পাগল বলি না। আমি বলছি এইসব পাগলামির কোনো মানে হয় না। ওই একই তো কথা, পাগলে পাগলামি করে তুই আমাকে বলছিস আমি পাগলামি করতেছি, তার মানে আমি পাগল? হ্যাঁ, বলছি আমি তোরে পাগল, তুই একটা পাগল। দেখ, আমি জীবনে কোনোদিন কখনো সেলাই করিনি। এই প্রথম আমি এত কষ্ট করে তোর এটা সেলাই করে দিলাম, আর তুই কই আমাকে অ্যাপ্রিশিয়েট করবি, খুশি হবি, তা না করে তুই আমাকে পাগল বললি। অন্য সময় আমি কাইন দিয়ে দিতাম। দেখ, আমি যে রাত করে এখান থেকে উঠে চলে গেলাম, তুই আমাকে ঠকাবি না? কেন ঠেকাবো? তুই তো আকামটা করবি। ও 12:30 বাজাইনি? তোর 12:30 বাজে হ্যাঁ। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তাইলে তোর শার্টটা আমি আরেকটু সুন্দর করে 12টা বাজাই। এখন ভালো লাগছে, কালো সাথে সাথে কালো কালার কালো, নাইস কম্বিনেশন। খুশি থাক। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি এই শার্টটা কোত্থেকে পাইছেন? কোথা থেকে পাবো? এই শার্ট আমি কিনছি। কিনছেন মানে? কোত্থেকে কিনছেন? একটা ছেলের কাছ থেকে কিনছি। কয় টাকা দিয়ে কিনছেন? 25 টাকা দিয়ে কিনছি। এই দামি শার্টটার মাত্র 25 টাকা দাম? হ্যাঁ।
বাস্তবতা হয়তো বা জানেন না। এরকম অনেক ছেলে পেলে আছে নেশা করে, কিন্তু নেশার টাকা জোগাড় করতে না পাইরা অনেক দামি দামি জিনিস কম দামে ছাইড়া দেয়। ওরকমই এক নেশা করে কাছ থেকে মেরে কিনছে। আপনি আমাকে এই শার্ট নিয়ে এত প্রশ্ন করতেছেন, Who are you? আমার নাম পলি। ভালো থাকেন পলি। এই যে শার্টের যে পি লেখা অক্ষরটা আমি নিজের হাত দিয়ে বুনছি। এর জন্য এত প্রশ্ন জিজ্ঞেস করতেছি। ও পলি, ভাবি 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 পলি পলি ভাবি। হায় আল্লাহ, ক্যাম্পাসে এত মানুষ থাকতে পলি ভাবির সাথেই আমার কেন দেখা হইতে হবে? এখন আমার কি হবে? আসসালামু আলাইকুম। আমার শার্ট কই? তুই না বলছিলি পুরুষ মানুষের প্রমিস শার্টের মধ্যে দাগ লাগতে দিবি না? মাফ করে দেওয়া যায় না? দেন ভাই, আপনি তো আমাদের আইডল ভাই, আপনারা দেখেই তো আমরা রাজনীতি করি। এই শোন, আমার তেল দিস না। শার্টের মধ্যে দাগ লাগছে দেখে কিন্তু আমি রাগ করিনি। তুই আগ বাড়ায় কেন বলতে গেছো যে আমি 25 টাকায় শার্ট বিক্রি করছি, তাও আবার নেশা করার জন্য? সেটা তো আপনার কথা বলি নাই ভাই, আমি বলছি আরেকটা ছেলের কাছ থেকে আমি নিছি, তাও বা বলছি আপনারা বাঁচানোর জন্য। কেমনে বুঝাই বল। ভাবির সাথে যখন আমার দেখা হয়েছে তখনই আমি বুঝা ফেলাইছি যে কোনো একটা ক্যাচাল বাইধা গেছে, কারণ আমার সাথ দেওয়ার কারণে আপনি সমস্যায় পড়বেন। এই কারণে বুদ্ধি কইরা আপনারে বাঁচানোর জন্য আমি এই নাটকটা সাজাইছি। যেমন ধরেন ভাই, এই যে শার্টটা যে আমি নিছি, হ্যাঁ, এর ভাবির আমি কি বলছি? আমি বলছি একটা ছেলের কাছ থেকে নিছি, তার মানে হইতেছে আপনি শার্টটা ধুইয়া শুকাইতে দিছিলেন হইতেছে ছাদে, ওখান থেকে একটা ছেঁচড়া চোর আপনার শার্টটা চুরি করে নিয়ে গেছে, তার কাছ থেকে আমি আবার এটা কিনছি 25 টাকা দিয়ে। তার মানে কি আপনার এখানে কোনো দোষ নাই, আপনি তো জাস্ট মেলাইছিলেন শার্টটা, বাকিটা তো ইতিহাস। আমি কিন্তু বুঝতে পারতেছি ও আমার হাত থেকে বাঁচার জন্য বানায় যুক্তি দিচ্ছে। কিন্তু যুক্তিটা ফাটাটি, এই শার্ট তো জিনিয়াস। একটা তালি হবে নাকি আমার জন্য? এই তোর তো অনেক বুদ্ধি, তুই এত বুদ্ধি নিয়ে চলস কেমনে? আর বললেন না ভাই, খুব কষ্ট হয়, মাথা গরম হয়ে থাকে অল টাইম। শুয়ে থাকেন আপনি? হরে মাথা তো আগুনের মতো গরম। পুকুরে ফেলা। জি ভাই। ভাই আচ্ছা ভাই, শুনেন।